কিয়ামতের ময়দানে তোরা সুদামতুর তুই খাবি। কিয়ামতের ময়দানে তোর খানা হইল বেনামাজি। কিয়ামতের ময়দানে তোর খানা হলো মিথ্যাবাদী। কিয়ামতের ময়দানে খানা হলো সুদখোর ঘুষখোর। তার মানে নাপাক খাবে, গুনাহগার খাবে, বেঈমান খাবে। আল্লাহ বলেন সব তৈয়ার করে রেখেছি, তবে তুই কিয়ামতের ময়দানে খাবি হিসাব নিকাশের পরে। তোর কোনো টেনশন নাই। আসুদামতর গলা পর্যন্ত তোরে খাওয়াইয়া তোর পেট শান্তি দিয়া দিব। এইদিকে আল্লাহ অর্ডার করবে, ও ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগা। একটা দুইটা না, ৭০,০০০ শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানে আনবে। এইদিকে আল্লাহর হুঙ্কার, অন্যদিকে জাহান্নামের গর্জন। এই দুই গর্জনে সমস্ত নবীরা ইয়া নাফসি, মা বাবা ভাই বোন স্ত্রী পরিজন ছাত্র ওস্তাদ পীর মুরিদ সবাই নাফসি নাফসি, আমার উপায় নাই। অন্যদিকে তোমার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ, মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতের ভেতরে সিজদায় পড়ে কান্নার আওয়াজ। কি বলে কাঁদবে? আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। অন্য নবীরা বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। মায়ার নবীর কান্নায় আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে নবীরে আর কত কাঁদাইবেন? দুনিয়ার জমিনে নবীরে কাঁদাইছেন, মা হারাইয়া কাঁদাইছেন, বাবা হারাইয়া কাঁদাইছেন। মায়ার নবীরে ৩ দিন পর্যন্ত পেটে পাথর বাঁধায়া কাঁদাইছেন। মায়ার নবীরে হিজরতের রাত্রে কাঁদাইছেন। উহুদের ময়দানে দান মোবারক শহীদ করাইয়া কাঁদাইছেন। তায়েফের ময়দানে কাঁদাইছেন। আজকে কিয়ামতের ময়দানে কি নবীরে কাঁদাইবেন? আমরা কেমনে সহ্য করব? কিয়ামতের ময়দানে নবীরে আর কাঁদাইয়েন না। আখিরি জামানার পয়গম্বরের কান্নায় আল্লাহ পাকের রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক নবীকে ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর আপনি মাথা তুলেন, আপনি কাঁদবেন না। আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার জন্য আমি আল্লাহ সব বানাইলাম, আপনার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আমি আল্লাহ আপনার উসিলায় সব কিছু বানাইলাম। আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনার কান্নার দিন না। আপনার চাওয়া পাওয়া পূরণ করা হবে। নবী সিজদা থেকে মাথা উঠাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নজর করে দেখবে মায়ার নবীর চোখের পানি গালবে বে 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 টপ টপ করে ভরবে। আল্লাহ বলবেন পয়গম্বর আজকে আপনি কাঁদবেন না, কান্নার দিন না আজকে। আপনি কান্না থামায় দেন, আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলবে আপনার জাহান্নামের আওয়াজ আর আপনার আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর থরথর করে কাঁপতেছে। এই ময়দানে আমি কি করব? আমি তো দিশাহারা। আমার একটা উম্মত যদি আপনার জাহান্নামে যায় আর জাহান্নামে খায়, আমি নবী ওয়াদা দিলাম আমি আপনার জান্নাতে যাব না। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবে জান আমি জাহান্নাম ফিরাই দিলাম। লম্বা কথা, জাহান্নামের জায়গায় জাহান্নাম চলে যাবে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নিজে বলবে আপনার শাফাআতের দায়িত্ব দিলাম, আপনি যারে খুশি তারে লইয়া আপনি এই মুহূর্তে জান্নাতের মেহমান হয়ে যান। মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা
লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরা। সগীর মানে ছোট, কাবীর মানে বড়। ছোট নেক আমল নামায় লেখা হয়, বড় নেক আমল নামায় লেখা হয়। ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। দুই কাঁধে দুইজন আল্লাহর পাঠানো সাংবাদিকরা, সহকারী আরো 19 জন, সব লিপিবদ্ধ করতেছে। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন সাংবাদিক, সব লিপিবদ্ধ করতেছে। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলেছেন, এর প্রতিদান 1 মাস পরে পাবেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলেছেন, এর প্রতিদান 1 ঘন্টা পরে পাবেন। বলেন না, আল্লাহু আকবার বলতে দেরি, এর প্রতিদান সাথে সাথে পাইতে দেরি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার গোটা হায়াতি জিন্দেগি লিপিবদ্ধ হয়। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, সব কিছু আল্লাহর দরবারে রেকর্ড পৌঁছায় যায়। তোমার হায়াতি জিন্দেগির রিপোর্ট আল্লাহর কাছে ফেরেশতা নামক সাংবাদিকেরা পৌঁছায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে। এমনটা হবে না, ও বান্দা তুমি জাহান্নামে যাও। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ কারো উপরে জুলুম করবে না, জুলুম কইরা বলবে না তুই জাহান্নামে যা। কৃতকর্মের ফলাফলে নির্ধারণ হবে জান্নাতি না জাহান্নামী। কৃতকর্মের ফল আমারটা আমার পিশাবের কাঁধে যাবে না, আপনার কৃতকর্মের ফল আপনার কাঁধে, আমারটা আমার কাঁধে। আমার কৃতকর্মের ফল আমার বাবা নিবে না, বাবারটা আমার কাঁধে আসবে না, আমার কাঁধেরটা আমার কাঁধে আসবে না, আমার কাঁধেরটা আমার কাঁধে যাবে না। যার 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 কৃতকর্মের ফল তার তার কাঁধে থাকবে। আল্লাহ পাক এই মর্মে বলে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। তোমার কৃতকর্মের ফল তোমার কাঁধে, আমারটা আমার কাঁধে। তার মানে তুমি কৃতকর্মের ফলে যদি জান্নাতি হও, আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে না। তোমার কৃতকর্মের ফলে তুমি যদি জাহান্নামী হও, জান্নাত দিবে না। ও ভাই, আল্লাহর বিচারটা কত সুন্দর। আল্লাহ পাক কারো উপরে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না, অতি আবেগ দেখাইয়া কাউকে জান্নাত দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি নেক থাকে, তোমারটা তোমারে, আমারটা আমারে বুঝায় দেবে। যাররা পরিমাণ যদি গুনাহ থাকে, তাও তোমারটা তোমারে বুঝায় দেবে, আমারটা আমারে বুঝায় দেবে। তার মানে 1 জাররা পরিমাণ আর যদি নেক থাকে, এটারও আরাম পাইবা। জাররা পরিমাণ পাপ থাকলে এটারও সাজা আল্লাহর আদালতে পাইবা। আবার কত সুন্দরভাবে আল্লাহ পাক বিচার করবে। ও ভাই, কেউ যেন বলতে না পারে আল্লাহ আমার উপরে জুলুম করেছে। বাজারে গেছো, বাজারে যাওয়ার পর বাজার করার জন্য কাঁচা বাজারে ঢুকলা, মুদি দোকানে ঢুকলা, ঢুইকাই বললা, ভাই আমারে 1 কেজি পেঁয়াজ দেন, 1 কেজি আলু দেন, 1 কেজি রসুন দেন। কেজি 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 বলো কেন? কেজি ছাড়া কি আনতে পারো না? আওয়াজ দেবা, ভাই কেজি ছাড়া কেমনে? যদি বিক্রেতা আমারে কেজি হিসাবে দেয়, আমি টাকা দিয়ে দেব, কোনো সমস্যা হবে না। ইনসাফের মাপ
দিলে সমস্যা নাই, তো 1 কেজির টাকা দিয়ে আনো। আর যদি বিক্রেতা কয় এই তোমারে আন্দাজে দিয়া দিলাম নিয়ে যাও, আপনিও আনবেন না। আর আপনিও যদি বলেন ভাই ব্যাগ ভইরা দিয়া যাও, কত কেজি হয় মাপা লাগবে না, আন্দাজে টাকা নেন না, এমনটা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বড় একটা মিজানের পাল্লায় তোমার নেকি আমার নেকি, তোমার গুনাহ আমার গুনাহ, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। এক আল্লাহ পাক মিজানের পাল্লায় ওজন দেবে নাকি বদি, যার নেকের পাল্লা ভারী, আল্লাহ বলবেন তালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা এই বান্দারে ইস্তেকবালার স্বাগত দিয়া জান্নাতের মেহমান বানায় দে। আর যারা আমল নামায় গুনাহ বেশি, নেকের পাল্লা কম, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান নার, আল্লাহ বলবে ও ফেরেশতারা দেরি কইরো না, এই নাফরমানের হাতের ভিতরে, গলার ভিতরে, কোমরের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগায়া দাও। জাহান্নামের আগুনের শিকল লাগায়া টানতে 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 জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে নিয়া খাম্বার মধ্যে শিকল দিয়া বাইদা আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকা يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। ও নাফরমান গুনাহগার বেঈমান, তুমি আজকে কিয়ামতের ময়দানে তোমার পাল্লা নেকেরটা হালকা, গুনাহটা ভারী। জাহান্নামে যে ঢুকছো, তোমাদের কাছে কি আমার আল্লাহর তরফ থেকে নবী রাসূল পয়গম্বর আসমানি কিতাব পাঠাইয়া নবী রাসূল পয়গম্বররা তোমাদেরকে কি হকের দাওয়াত দেয় নাই, ঈমানের দাওয়াত দেয় নাই? নবীর দরজা বন্ধ কইরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জমিনে আলেম উলামা আহলে হক হক্কানি পীর মাশায়েখ জারি রাইখা তোমাদের কাছে কি বলে নাই, একটা মিথ্যা কথা বললে ৭০০০ বছর জাহান্নাম, একবার জিনা করলে ৭০০০০ বছর জাহান্নাম, এক ওয়াক্ত নামাজ কাজা করলে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। এই কথা কি তোমাদেরকে শোনায় নাই, বলে নাই? তোমাদের বাড়ির দরওয়াজার কিনারায় বহু দূর থেকে হুজুর দাওয়াত দিয়া আনছে, আনার পরে তোমাদেরকে কি আখিরাতের ভয় দেখায় নাই, পরকালের ভয় দেখায় নাই, এই ভয়াবহ জাহান্নামের বয়ান শুনায় নাই? সবাই বলবে কলু বালা, শুনাইছে। আল্লাহ গোসা হয়ে যাবে, আল্লাহর মোটেও দয়া লাগবে না। আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ও ফেরেশতারা এই নাফরমানকে এখন জাহান্নামের আযাবে গ্রেফতার করে ফেলো। ভাই, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতি আম্মা আরদাআত। কিয়ামতের ময়দানে দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে, পরিচয় দিবে না। কষ্ট হয় না তো আপনাদের? ও পর্দার অন্তরালার মা, একটু শোনো। ও যুবক তরুণ শোনো, দেখো একটু অন্তর নরম হয় কিনা, দুফোঁটা চোখে পানি আসে কিনা।
মার কথা বলা যায় না, সেই মাও আমারে চিনবে না। মা কি বলবে শোনো, এই দুনিয়ার জমিনে যদি সন্তান বাহিরে থাকে, আসার কথা রাত 11টায় 12টায়, কিন্তু 12টা বেজে গেছে এখনো সন্তান ঘরে আসে না। মার ঘুম আসে না, বিছানায় পিঠ লাগায় না, শোয়ার থেকে উঠা যায়, আবার উঠা প্রতিবেশীর কাছে যায়, এ ভাই আমার ছেলে আব্দুল্লাহ ঘরে আসে নাই, আমার ছেলের খবর জানো কি কোথায়? পেরেশান হয়ে যায়। এই দুনিয়ার জমিনের মধ্যে যেই মা ভিজা জায়গায় শোয়, সন্তানকে শুকনা জায়গায় শোয়ায়, যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, যেই মা দুনিয়ার মধ্যে সন্তান যদি আগুনে ভরিয়া যায় মা সহ্য করতে পারে না, মাও নিজে আগুনের মধ্যে ঝাঁপ দেয় সন্তানকে বাঁচাইবার জন্য। পানির মধ্যে যদি সন্তান হাবুডুবু খায়, মা বাঁচবে কি বাঁচবে না এই দিকে মার খেয়াল নাই, মা সন্তানকে বাঁচাইবার জন্য আগুনে ঝাঁপ দেয়, পানিতে ঝাঁপ দেয়। এই মা কিয়ামতের ময়দানে আমারে চিনবে না, আপনারেও চিনবে না। কত বড় কঠিন ময়দান! এই দুনিয়ার মধ্যে সন্তানকে বাঁচাইতে মা আগুনকে আগুন মনে করে না, আগুনে ঝাঁপ দিয়া ভরে, পানিকে পানি মনে করে না, পানিতে ঝাঁপ দিয়া ভরে। কিয়ামতের ময়দানে কত ভয়াবহ ময়দান হলে সন্তানকে বলবে তোরে আমি চিনি না, দুনিয়ায় আমার বিয়া হয় নাই, তোরে আমি পেটে ধারণ করি নাই, আমার কোনো সংসার ছিল না, আমার কোনো স্বামীও ছিল না। কত বড় কঠিন ময়দান হলে এমন আওয়াজ মা দিবে। শুধু মা কেন, বাবা আদম বলবে ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও, হযরত মূসা নবী ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও, নূহ নবী ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও, ইয়া সমস্ত নবী আলাইহিস সালাম বলবে আল্লাহ আমারে বাঁচাও। কারণটা কি? সবাই দিশে হারা হয়ে যাবে, দিশে হারা, দিশে হারা, দিশে হারা। কারণ কোন ভয়ানক আওয়াজ দিশে হারা হবে? আমার আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবে দুনিয়ার যত বেঈমান আছো, ও বেঈমানেরা, ও দুনিয়ায় যত বাদশা ছিলা, ক্ষমতা পাইছিলা, কই তোমরা? আসো আসো আসো, তোমাদের কাছে আমি আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করব। বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? বলো না। কোনো আওয়াজ নাই, ডান বাম থেকে আওয়াজ নাই, সামন পিছন থেকে আওয়াজ নাই। আমার আল্লাহ কিছুক্ষণ পরেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব তো আমি আল্লাহর, আমি বিচারক। আল্লাহর হুঙ্কারে ওই দিকে আল্লাহ একটা মাখলুক বানাইছে, আজ পর্যন্ত মাখলুকটা এক লোকমা খানাও পায় না, আজ পর্যন্ত কান্নার আওয়াজ। ও আল্লাহ তুমি আমারে বানাইছো, তুমি আমারে কি খানা দিবা না? তোমার খানা ছাড়া তো আমি ক্ষুধার্ত, হাহাকার করতেছি, খানা দাও। আল্লাহ পাক প্রতিদিনেই ওই মাখলুক জাহান্নামকে ডেকে বলে অপেক্ষা কর, কিয়ামতের পেট ভরাইয়া খানার আয়োজন করে দিব। কিয়ামতের ময়দানে তোরা সুদা মতুর তুই খাবি, কিয়ামতের ময়দানে তোর খানা হইল বেনামাজি, কিয়ামতের ময়দানে তোর খানা হলো মিথ্যাবাদী, কিয়ামতের ময়দানে খানা হলো সুদখোর ঘুষখোর। তার মানে নাপাক খাবে, গুনাহগার খাবে, বেঈমান খাবে। আল্লাহ বলেন সব তৈয়ার করে রেখেছি, তবে তুই কিয়ামতের ময়দানে খাবি হিসাব নিকাশের পরে। তোর কোনো টেনশন নাই, আসুদা মতর গলা পর্যন্ত তোরে খাওয়াইয়া তোর পেট শান্তি দিয়া দিব। এই দিকে আল্লাহ অর্ডার করবে, ও ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগা, একটা দুইটা না ৭০,০০০ শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানে আনবে। এই দিকে আল্লাহর হুঙ্কার, অন্যদিকে জাহান্নামের গর্জন। এই দুই গর্জনে সমস্ত নবীরা ইয়া নফসি, মা বাবা ভাই বোন স্ত্রী পরিজন
ছাত্র ওস্তাদ পীর মুরিদ সবাই নাফসি নাফসি, আমার উপায় নাই। অন্যদিকে তোমার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতের ভেতরে সিজদায় পড়ে কান্নার আওয়াজ, কি বলে কাঁদবে, আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। অন্য নবীরা বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার নবী বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। মায়ার নবীর কান্নায় আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে নবীরে আর কত কাঁদাইবেন? দুনিয়ার জমিনে নবীরে কাঁদাইছেন, মা হারাইয়া কাঁদাইছেন, বাবা হারাইয়া কাঁদাইছেন, মায়ার নবীরে 3 দিন পর্যন্ত পেটে পাথর বাঁধায়া কাঁদাইছেন, মায়ার নবীরে হিজরতের রাত্রে কাঁদাইছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করাইয়া কাঁদাইছেন, তায়েফের ময়দানে কাঁদাইছেন। আজকে কিয়ামতের ময়দানে কি নবীরে কাঁদাইবেন? আমরা কেমনে সহ্য করব? কিয়ামতের ময়দানে নবীরে আর কাঁদাইয়েন না। আখিরি জামানার পয়গম্বরের কান্নায় আল্লাহ পাকের রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক নবীকে ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর আপনি মাথা তুলেন, আপনি কাঁদবেন না। আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার জন্য আমি আল্লাহ সব বানাইলাম, আপনার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আমি আল্লাহ আপনার উসিলায় সব কিছু বানাইলাম। আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনার কান্নার দিন না, আপনার চাওয়া পাওয়া পূরণ করা হবে। নবী সিজদা থেকে মাথা উঠাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নজর করে দেখবে মায়ার নবীর চোখের পানি গাল বে 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 টপ টপ করে ভরবে। আল্লাহ বলবেন পয়গম্বর আজকে আপনি কাঁদবেন না, কান্নার দিন না, আজকে আপনি কান্না থামায় দেন, আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলবে আপনার জাহান্নামের আওয়াজ আর আপনার আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর থরথর করে কাঁপতেছে। এই ময়দানে আমি কি করব? আমি তো দিশাহারা। আমার একটা উম্মত যদি আপনার জাহান্নামে যায় আর জাহান্নামে খায়, আমি নবী ওয়াদা দিলাম আমি আপনার জান্নাতে যাব না। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবে জান আমি জাহান্নাম ফিরাই দিলাম। লম্বা কথা, জাহান্নামের জায়গায় জাহান্নাম চলে যাবে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নিজে বলবে আপনার শাফাআতের দায়িত্ব দিলাম, আপনি যারে খুশি তারে লইয়া আপনি এই মুহূর্তে জান্নাতের মেহমান হয়ে যান। ও ভাই, নবীর শাফাআত ছাড়া বিকল্প কোন রাস্তা পরকালে নাজাতের নাই। নবী যদি শাফাআত করে জান্নাত, নবী যদি বলে সোহকান 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 লিমান গায়্যারা বাদি দুরহা দুরহা, তোরা আমার উম্মত না। নবী যদি সোহকানের কাতারে তারায় দেয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। নবী যদি ডাইকা নবীর কাতারে নেয়, আমাদের মতো চান কপালওয়ালা আর কেউ হবে না। এজন্য আমাদের ভয় করতে হবে কাকে? আপনাদের কষ্ট হইতেছে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যারা আল্লাহকে ভয় করে তাদের ভয় মরণে নাই,
তাদের ভয় কবরে নাই, তাদের ভয় হাসরে নাই, তাদের ভয় মিজানে নাই, তাদের ভয় পুলসিরাতে নাই, তাদের ভয় আখিরাতে নাই। আল্লাহকে যারা ভয় করে গুনাহমুক্ত জীবন এই জমিনের মধ্যে পরিচালনা করবে। আল্লাহর কসম, মরতে দেরি, জান্নাতে হাসতে হাসতে যেতে দেরি হবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ভাই, মা যত পাশানওয়ালাই হোক না কেন, এই দুনিয়ার জমিনে হাজারো অন্যায় সন্তান কইরা যদি মার পা জড়ায় ধরে, এমন কোন পাষাণ হৃদয়ের মা নাই তারে মাফ না করিয়া পারে। কথা কন না কেন পারে? একটা হাদিসের গল্প শোনাইতাম নি, কষ্ট হয় না তো? এই আর 10 মিনিট 10-15 মিনিট থাকা যাবে না? কথা কয় না? থাকা যাবে না নাকি চলে যাইবে? থাকবেন সবাই? কতক্ষণ থাকবেন? কতক্ষণ? কেউ কয় 1 ঘন্টা, কেউ কয় 2 ঘন্টা, কেউ কয় সারা রাত। আমি দেখতে চাই সারা রাত্রের পক্ষে কারা। এই সবাই জাগাইছে হাত সারা রাত্রের পক্ষে। এই নামায় লাইছে, দেখছেন? নামায় লাইছে। নামান 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 নামান। আমিও সারা রাত্রের পক্ষে নাই, আপনারা হাত জাগাইছেন, আমি জাগাই নেই। তবে সারা রাত্র বয়ান যদি চলে আর যদি শোনার চাহিদা থাকে, আর যদি ফজরের নামাজও এখান থেকে পরে আমরা বাসায় যাওয়ার নিয়ত করতে পারি, এই নিয়ত যদি সহি হয়, এখন মোনাজাত দিয়া দিলে ওই সারা রাত্র বয়ান শোনার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দিবে। বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, ঠিক কি না? আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি কুমিল্লা, আমার কালেমা আপনার কালেমা আলাদা, আমার কোরআন আপনার কোরআন আলাদা, আমার নবী আপনার নবী আলাদা। এখানে আমরা যারা বসলাম, আমরা ভিন্ন ভিন্ন দলের লোক। কেউ বা আওয়ামী লীগ, কেউ বা বিএমপি, কেউ বা জামাত, হেফাজত, চরমনাই, জমিয়ত, গণ অধিকার, আবার এনসিপি। অভাব নাই, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক এখানে বসা। থাকলে কি হবে? আওয়াজ দাও। রাজনৈতিক ব্যানারে আমাদের দ্বন্দ্ব, পীরের ব্যানারে আমাদের দ্বন্দ্ব, নবীর ব্যানারে, আল্লাহর ব্যানারে, কাবার ব্যানারে যেহেতু দ্বন্দ্ব নাই, কোরআনের ব্যানারে যেহেতু দ্বন্দ্ব নাই, যদি কোনো বেঈমান নবীরে গালি দেয়, কোরআনকে অবমাননা করে, সব দল মত নির্বিশেষে কাফনের কাপড়ে কোমরে বাইদা যেই বেঈমান নবীরে গালি দিবে, যেই বেঈমান আল্লাহর পবিত্র কোরআনের অবমাননা করবে, তখন কোন দলমত বুঝবো না। এক কাতের নাইমা ওই বেঈমানের কোমর পিটাইয়া ভেঙে দিতে হবে, ঠিক কি না? যদি আমরা পারি তো কোন বেঈমান কোমর উঁচা করে, সোজা করে, সিনা টান করে আমার নবীরে গালি দেওয়ার সাহস পাবে না, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, তাহলে আমাদের কালেমা এক, কোরআন এক, আল্লাহ এক, সব এক। সব যদি একই হয়, আমাদের স্লোগান হবে একটা, নবীর অবমাননা সহ্য করা হবে না। বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে?
বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিবী সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাঝে লুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক। যদি শুনে থাকো কোথাও কখনো মাঝে লুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক না? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? মুসলমানি বুয়াত গরদান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলহানিক সাবুদে। আদমিরা আদমিয়াত লাজেমাস, উদরাগর বুনা বাশত হাই জামাস। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহরে ভয় করো। হাদিসের একটা গল্প শোনাই, নবীর যুগ চলছে, সাহাবায়ে কেরামের যুগ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটা গোরস্থান আছে, কবরস্থান আছে, জান্নাতুল বাকি কবরস্থান। এই কবরস্থানে গোরস্থানে মায়ার নবী কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নিয়া
কবর জিয়ারত করার জন্য চলে গেলেন। পয়গম্বর কবর জিয়ারত করতেছি, সাহাবায়ে কেরাম কবর জিয়ারতে মুগ্ধ, এইদিকে মগ্ন। আল্লাহর পয়গম্বর নিজে যা দেখে অন্যরা তো তা দেখে না। পয়গম্বর কবরের হালাত দেখা হাউ মাউ করে কেঁদে উঠলো। এই কবরের মধ্যে কেন এত আযাব হয়? আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ এই কবরের আযাব তুমি মাফ করে দাও। না, কবরের আযাব মাফ হয় না, আবারও দোয়া করে মাফ হয় না। পয়গম্বরের পবিত্র সিনা মুবারকটা কবরের সাথে লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মতের কবরে এত আযাব, এত সাপ, এত জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, ফেরেশতারা পিটায়, আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ গো, তুমি আমার এই উম্মতের কবরের আযাব মাফ করে দাও। না, কবরের আযাব মাফ হয় না। হঠাৎ সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা উপস্থিত আছো, তোমরা কি বলতে পারবা এই কবরটা কার কবর? তোমার পরিচিত কারো কবর কিনা? এই কবরবাসীর আপনজনরা কি দুনিয়ায় কেউ আছে কিনা? আমরা চিনি না পয়গম্বর, আমরা জানিও না এটা কার কবর। নবী আমার ডেকে বললেন, উপস্থিত সাহাবীরা, তোমরা সবাই সারা মদিনায় এলান করে দাও, যেন সবার কবরের সামনে আপনজনরা আইসা দাঁড়ায় যায়, হাজির হয়ে যায়। আমি নবীর দোয়া কবুল হয় না, সিনা লাগাইয়া কবরে দোয়া করলাম, তাও কবুল হয় না। আমি নবীর দোয়া কবুল না হইলে কার দোয়া কবুল হবে? এটা কত বড় পাপী, কত বড় জাহান্নামের আসামি, কত বড় লম্পটের খবর। আমি একটু দেখতে চাই কোন পাপ করিয়া ও কবরে ঘুমাইছে, যার কারণে আমি নবীর দোয়ায় কাজ হয় না। উপস্থিত সাহাবায়ে কেরাম সারা মদিনায় এলান করে দিল। সারা মদিনায় এলান করে দেওয়ার পর যার যার কবরের কাছে সে হাজির হয়ে গেছে। কিন্তু যেই কবরে আযাব হয়, ওই কবরের কিনারায় আজকেও কাউকে দেখা যায় না। পয়গম্বর চোখের পানি ফালায় আর চিন্তা করে, এই কবরবাসীর মনে হয় কেউ দুনিয়ায় বেঁচে নাই। কিন্তু না, হঠাৎ করে বহু দূর থেকে দেখতেছে হাতের মধ্যে একটা লাঠি, কোমরটা বাঁকা। ও ভাই, বয় বৃদ্ধ এক মহিলা একবার পয়গম্বরের দিকে আগাইয়া আসতেছে, তার মানে জান্নাতুল বাকি কবরস্থানের দিকে আসতেছে। পয়গম্বর দেখা সামনে আগায় গেল, আগায় যায় তার হাত ধইরা, এরপরে সামনে নিয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর দেখবে করে কবরের কাছে গিয়া দাঁড়ায়। কিন্তু যেই কবরে আযাব হয়, এই কবরের সামনে দাঁড়ায় গেছি। পয়গম্বর জিজ্ঞেস করে, ও মা, এটা কার কবর? বলে, ও পয়গম্বর, এটা হলো আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা সন্তানের কবর। তার মানে আপনার ছেলের কবর কয়? আপনার ছেলের কবর। মা হিসাবে আপনি তো ভালো, আপনার ছেলের হালাত ভালো না। আপনার ছেলের কবরে আযাব হয়, জাহান্নামের সাপ পেঁচাইয়া জড়াইয়া কামড়ায়, জাহান্নামের ফেরেশতারা গুর্জ দিয়ে পিটায়। আপনার ছেলেরে মাফ কইরা দেন। যখন আযাবের কথা শুনছে, মা ডেকে বলে চোখের পানি ফালাইয়া আল্লাহর আদালতে, আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি আমার মতো গুনাহগারের দোয়া কবুল করছো। আয় আল্লাহ, তোমার দরবারে হাজার শুকরিয়া। আল্লাহর নবী বলেন, ব্যাপারটা কি? সন্তানের কবরে আযাব হয়, আপনি তো কান্না করে আল্লাহর আদালতে মাপ চাওয়ার কথা, আপনি খুশি হইলেন কেন? আলহামদুলিল্লাহ বলেন কেন? বলে, আলহামদুলিল্লাহ বললাম, এই ছেলে ছিল বড় খারাপ মেজাজওয়ালা, অনেক খারাপ, আমার শরীরে আঘাত করতেও দ্বিধা করত না। ও হুজুর, কি বলবো, শরমের কথা, অনেক আঘাত করেছে,
অনেক কষ্ট দিয়েছে। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই ছেলেটা আমার আগে মারা গেলে এই ছেলেটার কবরে আযাব চাপায়া দিও, আমি দেখব না আর আমি কষ্ট পাবো না। কারণ যেই কষ্ট আমার দিছে যার কোনো সীমানা নাই। নবী আমার অনুনয় বিনয় করে বলেন, কষ্ট যতই দেব, আপনার তো ছেলে, আপনি মাফ কইরা দেন। আপনি মা হিসাবে মাফ না করলে আমি নবীর দোয়ায় কাজ হবে না। আপনি মাফ কইরা দিলে আল্লাহ মাফ কইরা দিবে। না হুজুর, অন্য কথা থাকলে বলেন, আমি মাফ করব না। বলে আমি নিজে দোয়া করছি, দোয়া কবুল হয় না, আপনি মাফ কইরা দেন। কয় না, মাফ করব না। এক পর্যায়ে আল্লাহর কাছে নবী দোয়া করলেন, আল্লাহ গো, তো এই সন্তান যে কবরবাসীর মা, এই কবরের কিনারায় দাঁড়াইয়া আছে, ওর মাকে যেন ওর কবরের আযাবটা দেখতে পায়, সেই তৌফিক দাও। দোয়ার ফসলে সন্তানের কবরে দেখে আগুন জ্বলে ধাউ ধাউ করিয়া, জাহান্নামের সাপ জড়াইয়া পেঁচাইয়া কামড়ায়, ফেরেশতারা গুরজা দিয়া ভিটায়, যত আযাব চিল্লাইতেছে। ছেলে মা দেখতেছে, মা দেখে সন্তান চিল্লায়, হঠাৎ করিয়া মা চিৎকার মাইরা জমিনে বেহুশ হয়ে পড়লো। হুশ ফিরে আসার পরে হুজুরকে ডেকে বলে, ও পয়গম্বর, আমার ছেলের কবরে এত ভয়াবহ আযাব, যদি আমি আগে দেখতাম, আগে জানতাম তো আরো আগে মাফ কইরা দিতাম। আমি আমার ছেলে হিসাবে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। অমনি আমার আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আযাবের ফেরেশতারা, ওর মা ওরে মাফ কইরা দিছে, তুই আর দেরি করিস না, তোরাও ওর কবরে আযাব দিস না। ওর কবরের আযাব বন্ধ কইরা কবর জান্নাতের বাগান বানায় দাও। কি বুঝলেন? মুস্তাজাবুদ দাওয়াত, তিন ব্যক্তির দোয়া কবুল ফেরত আসে না। কয় ব্যক্তি? তিন ব্যক্তির দোয়া কবুল হয়, ফেরত আসে না। এর মধ্যে দুনিয়ার জমিনে মাজলুম যারা, মাজলুম অত্যাচারিত হয়েছে কঠিন ভাবে, জালিম বাদশার থেকে, জালিম সরকার থেকে, যারা অত্যাচার, শুধু জালিম সরকার না, দুর্বলের উপরে যারা সবলেরা অত্যাচার করে, তারাও এই জমিনের মধ্যে জালিম এবং মাজলুম, মাজলুমের উপরে যে অত্যাচার করে, এই অত্যাচারটা বিভিন্ন দিক থেকে হতে পারে। মাজলুম হয়ে আছে পারে না, আছে না এরকম? যেমন আপনার এলাকায় আপনার বেশি লাঠির বল, আপনার বেশি টাকা নাই, আপনার ক্ষমতা নেই, কিন্তু আশপাশের লোক বড় ক্ষমতাওয়ালা, তারে ভয় পাইয়া চলতে হয়, সে যা বলে তাই মানতে হয়। জুলুম করলেও সঠিক, জুলুম না করলেও সঠিক, কথা কন না কেন? না না, আপনি গরিব বইলা আপনার নিজের জমি ঠেইলা পরের জমি বাড়াইয়া ফিলার গারে। আপনাকে দেশে নাই, আমগো দেশের কথা কই। নিজের জমি বাড়ায় পরের জমি কমায়, নিজের জমি বাড়ায় পরের জমি কমায়, নিজের জমি বাড়ায় পরের জমি কমাইয়া 2 হাত 1 হাত 1 বিঘা মুডু মাত 1 ফুট 1.5 ফুট বাড়াইয়া গিয়া ভিড়ার গারে কয়, এখানে তো আপনার জায়গা না, দলিলে আপনি পাবেন এতটুকু, আপনার পিলার হবে এখানে, আপনি আমার ভিতরে দিছেন কেন? কথা শুধু এতটুকুই বলতে পারে, এর বেশি পারে না। এর বেশি বলতে গেলে মাইরার মাইর। এই তো জুলুম শুরু হয়ে গেল, আপনি মাজলুম হয়ে গেলেন। বিভিন্ন ধারায় মাজলুম হয়। ও ভাই, জিব্বা নাড়ায় বলো, এরকম মাজলুম যদি সমাজে পাও, তাদেরকে চা খাওয়াবা, বুকে টেনে নেবা, তাদেরকে সম্মানের চেয়ারে বসাবা, যদি পারো তাদেরকে আদর সোহাগ করবা, কারণ এরা আল্লাহর কাছে দামি। এই মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া ফিরে আসে না, আল্লাহর আদালতে এদের দোয়া কবুল হয়ে যায়। 2 নাম্বার, মা বাবা পাইছো,
মা বাবার দোয়া নাও। সবাই দোয়া ফেরত আসতে পারে, মা বাবার দোয়া ফেরত আসে না। পীরের দোয়ার গ্যারান্টি নাই, আলেমের দোয়ার গ্যারান্টি নাই, ইমামের দোয়ার গ্যারান্টি নাই। কথা কন না কেন? আছে গ্যারান্টি, কিন্তু মা বাবার দোয়ার গ্যারান্টি। মা বাবা পাইছো, মা বাবার থেকে দোয়া নাও। গুলি মিস হবে, বন্দুকের গুলি, বন্দুকের গুলি, বন্দুকের গুলি, বন্দুকের গুলি মিস হয়ে যাবে। মা বাবার দোয়া মিস হবে না, মাজলুমের দোয়া মিস হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখো নাই, মা বাবা দোয়া কইরা দিছে তো বাইজিদ বাইজিদ হয়ে গেছে। মা বাবা দোয়া কইরা দিছে, ইমাম বুখারী হয়ে গেছে। মা বাবা দোয়া কইরা দিছে, কারি উজানির ইব্রাহিম হয়ে গেছে। মা বাবা দোয়া কইরা দিছে, সরমুনার সৈয়দ ইসহাক হয়ে গেছে। মা বাবা দোয়া কইরা দিছে, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম চরমনাই হয়ে গেছে। মা বাবা দোয়া কইরা দিলে দোয়া কবুল হয়ে যায়। আজকে সমাজে মা বাবার কথা শোনে না কেন সন্তান? মা বাবা সন্তানের জন্য দোয়া করে নাই। দোয়া করবে কি? মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, ছেলেরাও নামাজ পড়ে না। মাইয়া পর্দা করবে কি? মাও বেপর্দা, বাবাও বেপর্দা, মাইয়াও বেপর্দা। কেমনে পর্দা নিশি হবে? ও ভাই, বাঁশের গোড়া দিয়া সুবারি বাইর হয়। বাঁশের গোড়া দিয়া কি বাইরায়? বাঁশ। মা যদি ভালো হয়, মেয়ে ভালো হবে। কেমন ভালো হয়? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মা ভালো তো মাইয়া ভালো, বাবা ভালো তো ছেলে ভালো। ছেলে ভালো না হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড তালাশ করবেন, বাপ। ছেলে খারাপ হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড হলো, মেয়ে খারাপ হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড হলো কি? আপনারা বুঝেন না, আওয়াজ দেন না, ঘুমাইতেছেন? কইলেন না সারা রাত? আগেই শেষ। আল্লাহু আকবার বলেন আরো জোরে। সমাজের অবস্থা ভালো না, খুব খারাপ, খুব খারাপ। এত খারাপ যার সীমানা নাই, সব দিক থেকে খারাপ। যেমন তরুণ খারাপ, যেমন যুবক খারাপ, যেমন কিশোর খারাপ, তেমন কিশোরী খারাপ, যুবতী খারাপ। এর পিছনে কারণ মোবাইল, মোবাইল, মোবাইল। কথা কয় না কেন? এর পিছনে কারণ মোবাইল, মোবাইল, মোবাইল। মাও দেখে না, মেসেঞ্জারে কথা কয়। বাবাও দেখে না, হোয়াটসঅ্যাপে কথা কয়। ভাইও দেখে না, ইমুতে কথা কয়। মা তো ইমু বোঝেই না, বাবাও বোঝে না, মাও বোঝে না। দাদার কাছে দিলে দাদা কইব এই মোবাইল আমি ভয় পাই, টিপ দিলে না জানি কি না কি হয়। দাদা তো বোঝেই না। কিন্তু 3 বছর 4 বছরের মেয়ে ছেলে গোপন লকটাও খুলিয়া ফেলাইতে পারে, ঠিক কিনা? এ যুবক, এমন হালাত, মোবাইলে কেমন ধ্বংস। গভীর রাত্রে ঘুমাইছে, রাত বাজে 2টা, রিংটন অফ করা ছিল না। হঠাৎ করে রিং বেজে উঠলো, যুবক কানের কাছে ধরলো, রিসিভ করিয়া হঠাৎ করে ওই 2টার সময় একটা লেডিসের কণ্ঠ পাইল। লেডিসের কণ্ঠ পাইয়া এবার যুবক আগ্রহের সাথে জিগায়, কে আপনি কে? ওই পাশ থেকে আওয়াজ আসে, আমিও অমুক অমুক, আমারে চিনো না? কয় না, তোমারে চিনি না, চিনলে কি আবার জিজ্ঞেস করতাম। কয় না, চিনলে কিছু করার নাই, এই বলে ফোনটা কাইটা দিছে। যুবকের আগ্রহ বাইরে গেল, নিজের আপন লোক না অন্য কেউ। আবার সকালবেলা ঘুম থেকে ওইটা মিস কল, মিস কলে কাজ হয় না, কয়েকবার পরে ডাইরেক্ট মেরে দিল। ডাইরেক্ট মারার পর হঠাৎ করে রিসিভ হয়ে গেল। ডাক দিয়া বলে, আবার আপনি কথা বলার জন্য ফোন দিছেন? মেয়ে
এবার ওই পার থেকে নিজে একটু লাজুক অহংকারী ভাব দেখায়। ছেলেও বুঝে গেছে, মেয়েও বুঝে গেছে। ছেলে ডেকে বলে, তোমার নাম কি, বাড়ি কই? বলে অমুক জায়গায়, তোমার বাবা মা ইত্যাদি ইত্যাদি পরিচয় করতে 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 এক পর্যায়ে ডেকে বলে, অডিও কথাতে চলবে না, আসো আমরা একটু ভিডিওতে কথা কই। এই দিকে কথা যত বলে তত মায়া বাড়ে, যত বলে তত মায়া বাড়ে, যত বলে তত মায়া বাড়ে। যেই মা বাবা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই বাবা অল্প বয়সে ছেলেটারে মানুষ বানাইতে, মেয়েটারে মানুষ বানাইতে কাঁচা দাড়ি পাকায় ফালাইলো, শরীরটারে দুর্বল কইরা ফালাইলো, এই দিকে গোপনে কথা চলে, ওই প্রেমিক প্রেমিকার জন্য মায়া বাড়ে। এই দিকে জন্মদাতা পিতা মাতার প্রতি তার মায়া কমে। অল্প দিনের ব্যবধানে মায়া বাড়তে বাড়তে এখন কয় ভিডিও না, ডাইরেক্ট ডেটিং করো। কোন জায়গায় দেখা হবে আসো? বলে অনেক জায়গায় আসো। ডেটিং হয়ে গেল, একজন আর একজনরে দেইখা কয়, মোবাইলে দেখছি দি অন্যরকম, এখন দেখি আরো বেশি সুন্দর লাইগা গেছে। এখন কয় না না, বাড়ি যাব না। কই যাবা? কয় দুই চোখ যেমনে যায় হেমনে যামু। মা বাবা চিন্তা করবে, গুল্লি মারি তোমার মা বাবার কথা। যাইবানি আমার লগে, যাইলেই আমারে ভাইবা, না যাইলে আমারে ভাইবা না। হারামে আরাম নাই, হারামে আরাম নাই, হারামে আরাম নাই, হারামে আরাম নাই, হারামে আরাম নাই। এই হারাম রিলেশন করিয়া দুইজন দোনো দিকে ভেগে পালাইয়া গেল গভীর রাত্রে। এইদিকে মা চোখের পানি ফেলে কান্না করে, ও আল্লাহ গো, আমার মেয়েটা কই? ও আল্লাহ, আমার ছেলেটা কই? ওইদিকে মেয়ের গ্রুপ কাঁদে, এইদিকে ছেলের গ্রুপ কাঁদে। কাঁদো জন্মের কাদা কাঁদো, যেই ছেলে মেয়ের খোঁজ খবর মা বাবা বালেগ হওয়ার পর থেকে নেয় না, এই ছেলে মেয়ে খারাপ হওয়াটাই স্বাভাবিক। এখন বাবারা কইবে, হুজুর এটা কেমন কথা? একটু বলি, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কারণ এই জমিনের মধ্যে নজর করে তাকায় দেখবা, ছেলে বড় হয়, কিছু কিছু লুভি 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 বাবা মা আছে, তার মুখটা বোয়াল মাছের মতো বড় হয়। ছেলে বড় হয়, তার চাওয়ার ভঙ্গি বোয়াল মাছের মতো। বড় হইতে 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 এখন বিয়ার প্রস্তাব ঘটক। আমার ছেলে তো অনেক সুন্দর, বিদেশ থেকে অনেক টাকা পয়সা কামাই করে। কাহা তুমি জিগাও মাইয়ার পক্ষ, আমার ছেলেরে কি দিবে? আপনাকে দেশে নাই? আসতে কোন যে নাকি আমগো বরিশালে আছে? এটাই কই, সারা দেশেই আছে। এটারে হাদিয়া কয় না যৌতুক? আরে কথা বলে না কেন? কি দিবে বলো? কয় কি চান আপনি? গাড়ি লাগবে, বাড়ি লাগবে, ফ্রিজ লাগবে, টিভি লাগবে, হুন্ডা লাগবে, বন্দুক লাগবে, যেখানে যা আছে সব লাগবে। কয় রাজি আছে মাইয়ের বাপ? মাইয়ের বাপ রাজি? মাইয়া এখনো দেখে নাই, মাইয়া এখনো দেখে নাই, সব কিছুতে রাজি। পোলার বাপ এত কিছু দেবে, আল্লাহ গাড়ি দেবে, বাড়ি দেবে, বন্দুক দেবে, পিস্তল দেবে, হুন্ডা দেবে, গুন্ডা দেবে, সব দেবে। তো এত কিছু মাইয়া কেডা রাজি না হয়? অল্প দিনে ধনী, অল্প দিনে মাইয়া, মাইয়ার পক্ষ রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর হঠাৎ করিয়া পোলা বাড়ি আইছে। বাবাই কয়, মাইয়া তো দেখছি। তোমরা দেখলো, এবার আমার একটু দেয়া লাগে না? আমার একটু দেখা লাগে না? তোমরা দেখলেই কি হবে? তুমি দেখবা? কি দেখবা? আমরা, আমার বাপ মা, তোমার বাপ মা, আমরা কি খারাপ দেখে আনবো তোমার জন্য? জাতের মাইয়া ভালো, কালা ভালো, নদীর পানি
গোলা ভালো, জাতের মাইয়া, কালা ভালো, সব বুঝাইতেছে। বিয়া হয়ে গেছে, বাসর ঘরে যায় দেখে কালির ফাতিল। বাসর ঘরে গেছে, এত সুন্দর স্মার্ট একটা ছেলে, শিক্ষিত, এই ছেলেটার জীবনটা পঙ্গু বানায় ফেলাইছে। যৌতুকের ঘরে কোনদিন শান্তি আসবে না, রেগুলারই কৌতুক হবে, কৌতুক হবে, কৌতুক। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর কালো মেয়ের কথা বললেন যৌতুক দিয়া। আরে ভাই, যারা যৌতুক দেয় দেখবেন এর ব্যাকগ্রাউন্ডে এরাও যৌতুক খাইছে। কথা বুঝেন না? ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন এদের ব্যাকগ্রাউন্ড পিছনে দাদা, নানা, আত্মীয়, এরাও কোনো একদিন যৌতুক নিয়ে বিয়ে করেছে। তাই তো এই জমিনের মধ্যে মাইয়ারাও যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগে, পোলারেও যৌতুক দিয়ে আনা লাগে। ঠিক কিনা বলো? তোমরাও করবানি যৌতুক দিয়া। মাইয়া ভাবা না, টাকা ভাবা, গাড়ি ভাবা, বাড়ি ভাবা, জীবনে শান্তি ভাবা না, কৌতুকের ভিতরেই জীবনটা কাটাইতে হবে। আমরা কৌতুক চাই না, আমরা একটা নামাজি, দিনদার, কোরআনের হাফেজ, আলেমা চাই। ঠিক কিনা জোরে বলো? লাভ হবে কি জানো? যেই ঘরের মধ্যে ফজরের নামাজের পর কোরআনের তেলাওয়াত, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত, বিবি ম্যাডাম যখন কোরআনের তেলাওয়াত করবে, ফজরের নামাজ পড়া স্বামী যখন মসজিদ থেকে ঘরে ফিরবে, কি যে একটা মজা লাগে, এগুলি বুঝানো যাবে না আপনাদেরকে। যারা এই আমলে আছে তারা ছাড়া কেউ বুঝে না। যেই ঘরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আমার মনে হয় ওই ঘরের মধ্যে শান্তি নাই। শান্তি না থাকার কারণে ডেলি ডেলি ঝগড়া বাজে। ও পর্দার অন্তরালার মাগো, আসেনি মহিলারা? মা ভালো করে শুনেন, যদি আপনারা শুনে থাকেন মনটারে বুঝাবেন, কি এত হামতাম কিছুই আমার না। মরিয়া গেলে নাকের ফুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, গলার চেইনার সার খুলে ফেলবে। মা হঠাৎ করে আওয়াজ দেবে, সন্তানেরা তাকায় দেখ আমার মা নাই, তাকায় দেখ আমার ভাই নাই, তাকায় দেখ আমার বাবা নাই। ওই মরণের সময় যদি আপনার সন্তানটা কোরআনের হাফেজ হয়, আপনার মাথার কিনারায় বৈশা বৈশা সূরা ইয়াসিন মায়া লাগাইয়া টান দিবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। কোরআনের তেলাওয়াত চলবে, আজরাইল আলাইহিস সালাম আসবে, আসার আগে শয়তান চতুর্দিক দিয়া ঘুরবে। ওখানে আর আয়েশা মাকে বাবাকে ধোকা দিয়া ঈমান হারাতে পারবে না। মরণের আগ পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলতে থাকবে। সুবহানাল্লাহ। ও মা, ঈমান নিয়ে যদি মরতে চাও, সন্তানটারে কোরআন পড়নেওয়ালা বানাও। ঈমান নিয়ে যদি মরতে চাও, তোমার ছেলেটারে কোরআনের হাফেজ আলেম বানাও। মুফতি বানাতে হবে না, বাস আলেম বানাতে হবে না, হাফেজ বানাতে হবে না। পড়াও মাদ্রাসায়, স্কুলে, কলেজে, আপত্তি নাই, তবে কোরআনটা যেন সহিভাবে পড়তে পারে এরকম একটা ব্যবস্থা করতেই হবে। মরণের আগে যেন সন্তান তোমার মাথার কিনারায় বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতে পারে, আর শয়তান তোমার ঈমান হারাইতে না পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সব ভাইকে মাফ করে, কবুল করে, পরকালে সবাইকে কাঁধের সাথে কাঁধ মিলাইয়া পাশাপাশি জান্নাতে থাকার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে ভয় করব কাকে? অল টাইম, সেকেন্ডে সেকেন্ডে। কাকে ভয়? সব সময়। আল্লাহকে যদি সব সময় ভয় করা যায়, এই তো চক্ষু বন্ধ করছেন না, চক্ষু বন্ধ কইরা দিবেন, চক্ষু বন্ধ কইরা হঠাৎ করে আপনি খেয়াল করতেছেন, এই ডানে কে আছে, বামে কে আছে, সামনে কে আছে, পিছনে কেউ আছে? নাই 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 নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই।
এমনকি আমিও নাই। আমার আল্লাহ ছিল, আল্লাহই আছে, আল্লাহই থাকবে। আল্লাহর ভয় যার ভিতরে আছে, গুনাহ দেখলেই তার কলিজার মধ্যে আঘাত করে। না, আমি গুনাহ কেমনে করি, আল্লাহ তো আমার দিকে তাকায় রইছে। আমি মিথ্যা কেমনে বলি, আল্লাহ তো আমার দিকে তাকায় রইছে। আমি কেমনে হারাম খাই, আল্লাহ তো আমার দিকে তাকায় রইছে। আমি কেমনে সুদ নেই, আল্লাহ তো আমার দিকে তাকায় রইছে। আমি কেমনে ঘুষ নেই, আল্লাহ তো আমার দিকে তাকায় রইছে। তার মানে প্রত্যেকটা কাজে কর্মে খেল, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত হয়ে যাবে, মোনাজাতের আগে আমার সাথে কিছু সময় জিকির করেন। জিকির করলে লাভ না লস? জোরে জোরে। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বারাও জালা। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাও জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলে বারাও জালা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলে বারাও জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী তওবা করে কত তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া রাত গভীর হয়ে গেছে এই গভীর রাত্রে জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট বন্ধ বড় লোকের ঘরের দরওয়াজা বন্ধ এমন কোনো ঘর নাই গভীর রাত্রে খোলা পাওয়া যায় এই গভীর রাত্রে যদি কেউ পথ ভুলে কারো বাড়িতে হাজির হয় চোর চোর বলে তাড়ায় দেয় তোমার দরজায় আমরা এমন সময় হাত বাড়াইছি ইয়া আল্লাহ যেই সময় তোমার দরওয়াজা ওপেন করা খোলা তোমার দরওয়াজার কিনারায় গুনাহ নিয়ে হাজির হয়ে গেছে গুনার দিকে তাকাইয়া দেখি জাহান্নাম ছাড়া উপায় নাই নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি দিন গেল খাইতে পিতে রাত্রি গেল ঘুমে ঘুমে কবরের জন্য হাসরের জন্য তোমার জন্য কিছুই করতে পারি নাই আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমরা মাপ চাই আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ তাকা দেখো এই মজলিসের মধ্যে কত যুবক কত তরুণ কত কিশোর কত মুরব্বি দাড়ি পাকা চুল পাকা বাবারা হাত বাড়াইছে কত কোরআনের হাফেজ মসজিদের ইমাম মাদ্রাসার আসাতাজা ইকরাম আয় আল্লাহ কত কোরআনে হাফেজ হাত বাড়াইছে আয় আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা হাত বাড়াইছে ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মাফ না করিয়া খালি হাতে ফিরায় দিয়েন না আপনি যদি আমাদের লাথি মেরে তাড়ায় দেন আমরা কার কাছে যাব আমাদের তো আপনি ছাড়া আর কেউ নাই আপনি মাফ না করলে আমরা কারো কাছে যাইয়া মাফ পাবো না জীবনের সব গুনাহ মাফ কইরা দাও ইয়া আল্লাহ এই মজলিসে তাকা দেখেন কে জানি মা হারায়েতি কে জানি বাবা হারায়েতি আয় আল্লাহ আমারও মা নাই আমারও বাবা নাই
এতিম হইয়া হাত উঠাইছে। আয় আল্লাহ, চোখের পানি ফেলাইয়া যুবক তরুণ কিশোর ভাই ও মুরব্বী বাবা কান্না করো আর মায়া লাগাইয়া আল্লাহরে একটা ডাক দাও। আল্লাহ, মায়া লাগায় ডাকো আল্লাহ, আল্লাহ। আমাদের মা বাবারে ওই কবরে সাপ দিয়া কামড়াইও না। আমাদের মা বাবারে জাহান্নামের আগুন জ্বালায়া কলিজা পোড়াইও না। আমাদের মা বাবারে গুরজা দিয়া পিটাইও না। ইয়া আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবাও নাই, কবরে ঘুমায় রইছে, সকলের মা বাবার কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে আরশের নিচে ছায়া দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাই দেন আল্লাহ। এখানে যারা অসুস্থ সবাই দোয়া চেয়েছে, আমরা দোয়া করলাম সবাইকে সুস্থ করে দাও। যারা হাসপাতালের বেডে শোয়া সবাইকে সুস্থ করে দাও। এই মাহফিলে যারা 100, 500, 1000, 10,000, 20,000 যে যত টাকা দিয়েছে সকলের দান কবুল করে নাও। সকলের মনের নেক নিয়তকে কবুল করে নাও। বিদেশে প্রবাসে যে সমস্ত ভাইরা আছে তাদেরকে কুদরতি ভাবে হেফাজত করো। প্রবাসী ভাইদের মন মানসিকতা সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ। প্রবাস যারা করে তাদের মন কত যে কষ্টের, মা দেখে না, ছেলে দেখে না, মেয়ে দেখে না, টাকা কামাই করে, আবার প্রবাস থেকে সশরীরে আসতে পারে না। অনেক সময় মরা লাশ হইয়া বাসায় ফেরে মা বাবার সামনে। আয় আল্লাহ, প্রবাসী ভাইদের কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা কবুল করো, মুহতামিম সহ সহকারী শিক্ষক যারা আছে, ছাত্র উস্তাদ সবাইকে কবুল করো। এলাকায় যত কবর সমস্ত কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। সকল কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও আল্লাহ।